আসসালামু আলাইকুম। হায়া ফুড রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা তৈরি করব ফিশ বিরিয়ানি। তো বন্ধুরা, আপনারা যদি এমন রেসিপি পেতে পছন্দ করেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, সাথে বেল আইকনটা বাজিয়ে দিন। তাতে করে আমাদের প্রতিটা রেসিপি সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তো তার জন্য আমরা এখানে আধা কেজি সাইজের 3টা তেলাপিয়া মাছ নিয়েছি। এটাকে আমরা এভাবে কাট করে দিয়েছি, ভালো করে ওয়াশ করে ক্লিন করে নিয়েছি। এখন আমরা এটাকে মেরিনেট করার জন্য মশলা রেডি করব। তো তার জন্য আমরা এখানে নিয়ে নেব 1 টিস্পুন হলুদের গুঁড়া, 1 টিস্পুন গরম মশলার গুঁড়া, 1 টিস্পুন রেড চিলি পাউডারের গুঁড়া, 1 টিস্পুন জিরার গুঁড়া, 1 টিস্পুন ধনিয়ার গুঁড়া, 1 টিস্পুন কারি পাউডারের গুঁড়া। দিয়ে দেব লবণ স্বাদ অনুসারে। এখানে আমরা 1 টিস্পুন লবণ দিয়েছি। তো এখন আমরা শুকনা মিশ্রণটাকে ভালোভাবে মিক্স করে নেব। তার সাথে দিয়ে দিব 2 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট। এটাকেও খুব ভালো করে মিক্স করে দিব আমাদের মশলাটার সাথে। তো আমরা আমাদের মশলাটাকে রেডি করে নিয়েছি। এখন আমরা তার সাথে দিয়ে দিব 30 গ্রাম লেমন জুস। তারপর লেমন জুসটাকে খুব ভালো করে মিক্স করে নেব। তো আমাদের মশলাটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখন আমরা আমাদের এই মশলাটা মাছটার মধ্যে খুব ভালো করে লাগিয়ে নেব। তারপর মাছটাকে উল্টিয়ে নেব। বিপরীত সাইড থেকেও আমাদের মশলাটাকে ভালো মতো লাগিয়ে নেব। তো আমরা মাছটার ভিতর থেকেও কিছু মশলা লাগিয়ে নেব। এখন আমরা আমাদের এই মাছটাকে ফ্রিজের মধ্যে ঢেকে রেখে দেব 1 ঘন্টার জন্য। তো আমরা চুলার মধ্যে বসিয়ে দিয়েছি একটি ফ্রাই প্যান, তার মধ্যে দিয়ে দিব তেল। তো আমাদের তেলটা গরম হয়ে গেছে। এখন আমরা তার মধ্যে দিয়ে দিব আমাদের ম্যারিনেট করে রাখা মাছটা। তো আমাদের মাছটা একটা সাইড ফ্রাই হয়ে গেলে আমরা এটাকে সাইড চেঞ্জ করে দেব। তো আমাদের মাছটা ফ্রাই হয়ে গেছে। এখন আমরা মাছটাকে উঠিয়ে নেব, আর একই পদ্ধতিতে আমাদের বাকি মাছগুলোকেও ফ্রাই করে নেব। চুলার মধ্যে বসিয়ে দিয়েছি একটি পাতিল, তার মধ্যে দিয়ে দেবো 30 গ্রাম ঘি। তার সাথে দিয়ে দেবো 200 গ্রাম পেঁয়াজ। এখন আমরা দিয়ে দেবো তার সাথে 12 পিস এলাচি, দিয়ে দেবো 5 টুকরা দারচিনি, দিয়ে দেবো 25 পিস গোলমরিচ, ও দিয়ে দেবো 15 পিস লং, দিয়ে দেবো 2 কেজি স্টার মশলা, আর দিয়ে দেবো 3 পিস তেজপাতা। এখন আমরা দিয়ে দেবো তার সাথে 2 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট, ও দিয়ে দেবো লবণ স্বাদ অনুসারে। তো আমাদের পেঁয়াজটা ফ্রাই হয়ে গেছে। এখন আমরা তার সাথে দিয়ে দিব হাফ টি স্পুন হলুদের গুঁড়া, হাফ টি স্পুন জিরার গুঁড়া, হাফ টি স্পুন কারি পাউডারের গুঁড়া, 1 টি স্পুন বিরিয়ানি মশলা, হাফ টি স্পুন ধনিয়ার গুঁড়া, হাফ টি স্পুন রেড চিলি পাউডার। তো এখন আমরা মশলাটাকে খুব ভালো করে মিক্স করে নেব। তার সাথে দিয়ে দেব সামান্য পরিমাণে গরম পানি। তো আমাদের মশলাটা ফ্রাই হয়ে গেছে। এখানে আমরা নিয়েছি 1 কেজি বাসমতি রাইস, যেটাকে আমরা ভালো করে ওয়াশ করে পানির মধ্যে ভিজিয়ে রেখেছি। এখন আমরা আমাদের মশলাটার সাথে দিয়ে দিব আমাদের বাসমতি রাইসটা। তো আমরা আমাদের এই চালটাকে অল্প আছে 10 মিনিটের জন্য ফ্রাই করে নেব। তো আমাদের চালটা ফ্রাই হয়ে গেছে। চালটা থেকে খুব সুন্দর একটা গ্রান আসছে। আমাদের চালটা ফ্রাই হয়ে গেছে। এখন আমরা তার মধ্যে দিয়ে দিব গরম পানি। তো আমরা তার মধ্যে এমন পরিমাণে পানি দেব যেন আমাদের পানিটা চালটা থেকে আধা ইঞ্চি উপর পর্যন্ত থাকে। তো এই পর্যায়ে আমরা আমাদের
লবণটা ঠিক মতো হয়েছে কিনা এটা টেস্ট করে নেব। আমাদের লবণটা পারফেক্ট আছে। লবণ কম হলে তার মধ্যে আরো কিছু লবণ দেওয়া যেতে পারে। তো এখন আমরা এটাকে ঢাকনা দিয়ে অল্প আছে 10 মিনিটের জন্য কুক করব। তো আমাদের 10 মিনিট হয়ে গেছে। তো আমাদের বিরিয়ানিটা 10 মিনিট পরে এমন হয়েছে। এখন আমরা এটার উপর থেকে কিছু চাউল উঠিয়ে নেব। তো এখন আমরা উপর থেকে দিয়ে দেব আমাদের ফ্রাই করে রাখা মাছগুলা। এখন আমরা দিয়ে দেব উপর থেকে যে চাউলগুলা উঠিয়ে রেখেছিলাম সেই চাউলগুলা। তারপর আমরা এখন দিয়ে দেব কিছু কিশমিশ। তারপর আমরা আমাদের চালটাকে সমান করে বিছিয়ে দেব। তো এখন আমরা আমাদের বিরিয়ানিটাকে ঢাকা দিয়ে আরো 15 মিনিট কুক করে নেব। তো বন্ধুরা আমাদের 15 মিনিট হয়ে গেছে। এখন আমরা আমাদের চুলাটা বন্ধ করে দেব। তো বন্ধুরা আমাদের বিরিয়ানিটা সম্পূর্ণ রেডি। মাশাআল্লাহ। তো বন্ধুরা আমাদের ফিশ বিরিয়ানিটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আপনারা বাসার মধ্যে ট্রাই করবেন আর আপনাদের অনুভূতিগুলো জানাবেন কমেন্টের মাধ্যমে। তো দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।